وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলে এই পৃথিবীর মানুষ যে আসমান বানিয়েছি আমি আল্লাহ, জমিন বানিয়েছি আমি আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ। অতএব বিধান চলবে আমি আল্লাহর, সিজদা চলবে আমি আল্লাহর কুদরতি পায়ে, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা ছাড়া কারো সিজদা চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। ঠিক না বেটা? কেন ভালো ব্যবহার করবেন? কারণ যে মার মাধ্যমে দুনিয়ায় আপনি পদার্পণ করেছেন, আপনার মা আপনাকে নিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাহাবী প্রশ্ন করলেন, মান আবু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কথার মাধ্যমে আল্লাহর আদেশের মাধ্যমে বুঝতে পেরেছি মা বাবা ওইজন ইম্পর্টেন্ট লোক, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের কথা শুনতে হবে, তাদের কথা মানতে হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, মান আবু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর গো, মা বাবা ওইজন যদি একই কাজের আদেশ করে, একটা কাজ করতে বলে, তাহলে কাজটা প্রাধান্য দিব। আল্লাহর হাবিব বললেন উম্মু, তোমার মায়েরটা দিবা। আবার প্রশ্ন করলেন কুনতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এর পরে কাটটা। আবার বললেন হে সাহাবী শুনো রে, তোমার মায়েরটাকে প্রাধান্য দিবা। আবার প্রশ্ন করলেন ওগো আল্লাহর হাবিব, এর পরে কাটটা। আবার বললেন মায়ের কথা। আবার চতুর্থবার প্রশ্ন করলেন কুনতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার কাটটা মানবো। আল্লাহর হাবিব বললেন আবুকা, তোমার বাবারটা মানবে। আল্লাহর হাবিব তিনবার মায়ের কথা বলে বুঝাইতে চেয়েছে, হে দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে একের পর এক তিনটা কষ্ট সম্মুখীন হয়েছে, এই জন্য তোমার মায়ের কথা মানবা। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, মায়ের কথা মানার দরকার আছে না নাই? মা আপনাকে গর্ভে নিয়ে তিনটা কষ্টের সম্মুখীন হয়েছেন, এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন সাহাবী, তুমি তোমার মায়ের কথা রাখবা, তোমার মা যে কথা বলে ওই কথাকে প্রাধান্য দিবা। সুবহানাল্লাহ। আজকে মা যদি একটা কথা বলে ধমক দেয়, ঠিক না বেটা? অথচ হাদিসে বলছে, কোরআনে কারিমে বলছে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ ধমক দেওয়া যাবে না, বরং বাবার কথার আওয়াজে আওয়াজ করা যাবে না, উচ্চ আওয়াজে কথা বলাও যাবে না। অথচ আমাদের সমাজে এমন ঘটনা ঘটে না বলে মাকে ধমক দেয়। মা যদি একবার শব্দ বলে ওঠে, আসমান জমিন থরথর করে কাঁপতে থাকে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মায়ের পায়ের নিচে জান্নাত আপনি কি বুঝাইতে চেয়েছেন? মায়ের পায়ের নিচে জান্নাত আবার কেমনে থাকে? আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবী, তোমরা শুনো রে, তোমার মাকে যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। আর তোমার মা যদি অসন্তুষ্ট হয়ে যায় রে, তোমার জন্য আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে। সেই জন্য মা বাবাকে কঠিনকালে কষ্ট দেওয়া যাবে। আজকে আমাদের সমাজে নতুন বিবাহ করার পরে দুই এক দিনের ব্যবধানে মা বাবাকে পৃথক করে দেয়। ঠিক না বেঠিক বলে? হয় না বলে? অথচ মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। মা এমন একজন জিনিস, সন্তান অনেক কিছু দিয়ে মা বাবাকে সন্তুষ্ট করতে হয় না। আমি আমার জীবনে দেখেছি
আমার জীবনের সর্বপ্রথম যে ইনকাম ছিল তারাবির নামাজ পড়ে 1700 টাকা পেয়েছিলাম। আমার বাবার জন্য একটা মোবাইল ফোন গিফট করেছিলাম, মায়ের জন্য একটা কাপড় নিয়েছিলাম। কসম খোদার বলছি, এত খুশি হয়েছে যেই খুশি লাখ টাকা দিলেও খুশি হবে না, ঠিক কিনা বলে? মা বাবাকে অল্প টাকা দিলে মা এবং বাবা সন্তুষ্ট হয়ে যায়, ঠিক না? সন্তান বিদেশে যায়, বিদেশ থেকে আসতেছে সন্তান, সবাই খুশি হয়, কিন্তু মায়ের খুশিটা অন্য ধরনের, ঠিক কিনা বলে? স্ত্রী খুশি হয়, আমার স্বামী আমার জন্য গহনা নিয়ে আসছে। শালা সম্বন্ধী খুশি হয়, দুলাভাই অনেক দিন আসছে, একটা মোবাইল গিফট করবে। সকলে এয়ারপোর্টে যায়, সবাই সবার জোগালের কথা বলে দেয়, দুলাভাই আসছেন, আমার কথা মনে আছে, একটা ফোন নিয়ে আসবেন। আর শালি বলতেছে, দুলাভাই মনে আছে তো, একটা গহনা নিয়ে আসবেন। সবাই আবদার জানায়, মা আর বাবা কোন আবদার জানায় না। মা বাবা ঠিকই যায়, বারবার ছেলে ফোন করে বলে, মা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে? মা বলে, বাবা তুই আয়, তোর চেহারাটা দেখলে আমি মার মন করে যাব। আর সকলে এয়ারপোর্টে যায়, স্ত্রী তার হাতের দিকে তাকায় থাকে, আমার গহনা কোথায়, আনি নাই, মুখ বেজার করে আছে। শালি বলে, আমার গহনা কোথায়, আনি নাই, মুখ বেজার করে আছে। আরে মা জননী বারবার সন্তানের চেহারার দিকে তাকায় আর বলে, বাছা তোর চেহারাটা শুকায় গেছে। সবাই হাতের দিকে তাকায় আর মা বারবার গিয়ে সন্তানের চেহারার দিকে তাকায়। আরে মা হাতের দিকে তাকায় না, মা চেহারার দিকে তাকাইয়ে বলে, বাজার তুই না শুকায় গিয়েছিস, তুই কালো হয়ে গিয়েছিস। আরে এমন মা শব্দটা যখন মানুষ বলে তখন কলিজা ঠান্ডা হয়ে যায়। আজকে যাদের মা অন্ধকার কবরে, যাদের বাবা অন্ধকার কবরে, তারাই জানে মা এবং বাবা হারানোর বেদনা, ঠিক না? ঠিক বলে। সেজন্য আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা শোনো রে, আমি নবী যখন 6 বছর বয়স তখন আমি মাকে হারাইলাম। পৃথিবীতে আইসা আমি আমার বাবার মুখ দেখতে পারি নাই। 6 বছর বয়সে যখন আমি কিচ্ছু বুঝি না তখন আমার মাকেও হারাইলাম। যখন আমার 8 বছর বয়স হয়েছে আমার দাদাকেও আমি হারাইলাম। নবী মা হারানোর বেদনা পেয়ে যখন বড় হতে লাগলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে নিয়েছিলেন, দুধ পান করিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর মা হালিমাকে এত আদর করতেন, ইয়াজিলুদ্দ করতেন। আর আল্লাহর পয়গম্বর বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো, খবরদার খবরদার কোনদিন তোমার মা বাবাকে কষ্ট দিও না, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা বাবার খেদমত করার সুযোগটুকু পাই নাই। আল্লাহর পয়গম্বর কাল্লা, আল্লাহ আমি বিশ্বনবী হয়েছি, যদি আমার মা আমিনা বেঁচে থাকতো, আমাকে যখন গর্ভধারণ করেছে, আমি যখন মায়ের গর্ভে এসেছি, বারবার মা দোয়া করতো আর বলতো, আল্লাহ আমার মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে আসবে। মা কাঁদতো আর বলতো, আয় আল্লাহ আমার মুহাম্মদ বাবা দেখবে না, এতিম হয়ে দুনিয়াতে আসবে রে। মা হালিমা আম্মা জান আমিনা যখন কাঁদতো, আসমান জমিন থরথর করে কাঁদতো। আল্লাহ রাসূল দুনিয়ায় পদার্পণ করলেন, দুনিয়াতে যখন আসলেন, আসার পরে বাবা সবার আগে সন্তানকে কোলে নেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার জন্য তিনার বাবা পৃথিবীতে বেঁচে ছিল না। আল্লাহর পয়গম্বর বাবা হারিয়ে বারবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর মানুষ ছিলেন। খেলার মাঠে বাচ্চারা খেলতো, খেলার মাঠে বাচ্চারা যখন খেলতো, সকল বাবারা সারাদিন কাজ করে আইসা দেখে সন্তান বলেন কোথায় গেছে, জিজ্ঞেস করে সন্তান কোথায়, বলে খেলার মাঠে খেলতে যায়। বাবার গোসল করেন, একটা দৌড় দেয় সন্তানের কাছে গিয়া সন্তানকে বলে, বাবা আয় আয়, বাবা আমার কোলে আয় আয়। বাবা বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদতো আর বলতো, আমার বাবা আব্দুল্লাহ কোথায়? যদি আমার বাবা থাকতো, ওই বাবাদের মতো আমার বাবা এসে খুলে নিত আর বলতো, মুহাম্মদ আয় আয়, আর মুহাম্মদ আয় রে, বাড়িতে যায়। বাবা তো নাই, কে আমাকে আদর করবে?
নবী বসে বসে কাঁদতো। রাত্রি যখন গভীর হয়ে যেত, মা আমেনা বের হয়ে যেত, নবীর তালাশ বের হয়ে যেত। তালাশ করতে করতে যে দেখে আল্লাহর হাবিব মুরমুরিত পয়সা হাউ করে কাঁদে। মা আমেনা বলে, মুহাম্মদ, হায় বাবা, আমার কুলে আয় রে, আয় আমার কুলে আয়, তোর বাবা আব্দুল্লাহ নাই, আমি মা তোমারে চাই, আয় বাবা মুহাম্মদ আয়। আল্লাহ রাসূল বারবার প্রশ্ন করতো, মা তোমার কুলে তো যাই, কিন্তু বাবার কুলে তো আজ পর্যন্ত যাইতে পারলাম না। আল্লাহর পয়গম্বর কান্দে। এজন্য আল্লাহর পয়গম্বর বলে, হে দুনিয়ার মানুষেরা, তোদেরকে বলে যাই রে, মা বাবাকে কষ্ট দিস না। মা বাবা এমন একজন জিনিস, আল্লাহু আকবার, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়। এমন সময় গিয়েছে মার পেটে ক্ষুধা লাগছে, কিন্তু সন্তান এসে বলে, মা খাবার দাও। মা নিজের ক্ষুধা নিজের পেটের মধ্যে রেখে সন্তানের খাবারের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহর পয়গম্বর বলে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমি আজকে যখন মাহফিলে আসি, আমার মা কি বলছি, মা আমি মাহফিলে যাচ্ছি। আমি দেখেছি অনেকবার, আমি যখন কোথাও মাহফিলে যাই, আমার মা যায় নামাজের মুসল্লা দাঁড়ায় সন্তানের জন্য দোয়া করে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার সন্তানটিকে সহি সালামতে পৌঁছে দাও। এমনও দেখেছি রাত্রে 2টা 3টায় বাড়ি গিয়েছি, আমার স্ত্রী ঘুমিয়ে গিয়েছে, আমার সন্তানাদি ঘুমিয়ে গিয়েছে, আমি মাকে কাশিও দেই নাই, সালামও দেই নাই। আমি আস্তে আস্তে করে যখন বাড়িতে প্রবেশ করি, কসম খোদার বলছি, গভীর রাতে কথার জন্য বলছি, কেউ জানে না আমি বাড়িতে ঢুকলাম। আমার মা বলতেছে, বাবা আসছনি। আমি চিন্তা করি, মা তুমি টের পাইলা কি করে? তখন বুঝে আসলো মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক। না, সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায় না। এই যে রাত্রে যাব, সবাই ঘুমিয়ে যাবে, মা বারবার ফোন করে জিজ্ঞেস করবে, বাবা কোথায় আছো? যার মা নাই, এত রাত্রে গভীর রাত্রে গেলে মাকে আর সজাগ পাবেন না, আর দেখে বলবে না কে আসছো, আমার সন্তান আসছনি, বাবা আসছনি, এমন ডাক আর কেউ শুনতে পারবো না। সেজন্য যুবক ভাইদের পায়ে ধরে বলছি, মা থাকতে মায়ের কদর করো, বাবা থাকতে বাবার কদর করো। যদি মা বাবা দোয়া দেয়, দুনিয়াটাই তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আজকে অনেক মুরব্বী বাবারা আইসা হুজুর, মা থাকতে বুঝি নাই, বাবা থাকতে বুঝি নাই, এখন কলিজা ছেড়ে কান্না আসে। ওই ধরনের মাকে, ওই ধরনের বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা শোনো, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি রয়েছে। 2টা ঘটনা বলবো, আপনারা শুনেছেন, আপনারা জানেন বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি। শুনছেন কি ঘটনা? হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি ছোট সন্তান, মা তার হক আদায় করে, যে সন্তানের হক বাবা আদায় করতে হবে, এরপরে সন্তান বাবার হক আদায় করবে, ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসে নালিশ করলেন, বিচার দিলেন, হে আমিরুল মুমিনিন, হে হযরত ওমর, এই যে আমার সন্তান দেখতেছেন, এই সন্তান কোনো কথা মানে না, কোনো কন্ট্রোল মানে না। যদি বলে এই দিকে যাও, সে যায় এই দিকে, যদি বলে এই কাজ করে, সে করে অন্য কাজ। আপনার কাছে বিচার দিলাম, বিচার করেন। আমিরুল মুমিনিন নরম না গরম? কথা বলেন, আমিরুল মুমিনিন নরম না গরম? এমন গরম ছিলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য 100 উটের ঘোষণা পেয়ে তিনি গর্দান আনতে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, সন্তানের দিকে চক্ষু বড় করে তাকাইলেন, এই তোমার সাহস কত বড়, তোমার বাবার কথা মানো না, কারণটা কি? বলে খলিফাতুল মুসলিমিন আমাকে ক্ষমা করবেন, আমি ছোট মানুষ একটু কথা বলতে চাই। খলিফাতুল মুসলিমিন, আজকে আপনার বিচারে কাট করায় আমি আমার আব্বা দ্বারা এলাম, আমার আব্বা হলো বাদী, আমি হলাম বিবাদী। আজকে আমাদের বাবা আর সন্তানের পরিচয় না, আমার বাবা হলেন বাদী, আমি সন্তান হলাম বিবাদী। আমার বাবা বিচার দিয়েছে, আপনি বিচার করবেন, তবে এক পক্ষের কথা শুনে কোনোদিন বিচার করা যায় না। খলিফাতুল মুসলিমিন আশ্চর্য হয়ে গেছে, ছোট মানুষ এত সুন্দর কথা বলে, ঠিক আছে বাবা তোমার কথাগুলো বলো। বলে আমি কয়েক মিনিট কথা বলতে চাই। ডাকতে বলে খলিফাতুল মুসলিমিন ওমর, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে জানতে চাই, শুধু সন্তান বাবার হক আদায় করবে না বাপ মাকেও সন্তানের হক আদায় করতে হবে? খলিফাতুল মুসলিমিন বলে, বাবা তার সন্তানের হক আদায় করবে, এরপরে সন্তান অটোমেটিকলি বাবা আমার হক আদায় করবে। ছোট বাচ্চা বেঁচেছে, খলিফাতুল মুসলিমিন আপনারটা শুনে রাগ হয়ে গেছেন, একটু আমারটা শুনবেন না? বলে বাবা বলো। বলে আপনার কাছে জানতে চাই, শুধু বাবা মার উপরে সন্তানের হক আছে না সন্তানের উপরেও বাবা মার হক আছে? কথাটা ইম্পর্টেন্ট না? গুরুত্ব না কথাটা? মানুষ ছোট হলে কথাটা গুরুত্ব। আজকে আমাদের সমাজে অনেক বাবা আছে, মা আছে, সন্তানকে সুশিক্ষা দেয় না, ঠিক না বেঠিক বলেন? খলিফাতুল মুসলিমিন বলছে, অবশ্যই একজন নেককার সন্তানের জন্য একটা বাবার উপর 3টা হক রয়েছে। কয়টা হক? আজকে সন্তান আমাদের কথা মানে না, মানবে কি করে? বলে হুজুর কথা তো মানে একটা তাবিজ দেন। আরে তাবিজ দিয়ে কেমন করে? সন্তানের হক আদায় করেন, অটোমেটিকলি দেখবেন সন্তান আপনার হক। এবার খলিফাতুল মুসলিমিনকে প্রশ্ন করলেন, ছোট বাচ্চা প্রশ্ন করতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর, তাহলে আপনি বলেন 3টা হক কি কি? তখন খলিফাতুল মুসলিমিন বলে, একটা নেককার সন্তানের জন্য একটা বাবার উপর 3টা হক রয়েছে। প্রথম হক হলো একটা নেককার সন্তানের জন্য একটা নেককার মা করে আনতে হবে। হুজুর সন্তান নেককার চাই, যখন বিবাহ করায় তখন দেখে বিয়ের বাড়িতে একটা বিল্ডিং আছে না, ব্যয়ের শক্তি আছে না নাই, ক্ষমতা আছে না নাই, দেখে ব্যয় আমাকে কিছু দিতে পারবে কিনা, ঠিক না বেটে? এজন্য খলিফাতুল মুসলিমিন বলে, একটা নেককার সন্তানের জন্য প্রথম শর্ত হলো একটা নেককারিনী মা করে আনতে হবে। যদি নেককারিনী মা করে আনা হয় তাহলে নেককারিনী মা থেকে নেককার সন্তান আশা করা যায়। লাগাইছেন ধান ক্ষেত, ও কিরে আম হয় নাকি? ও ছাগলের করে ছাগল লাগাইছোস ধান ক্ষেত্রে আম হয় কেমনে? ঠিক না বেটি? আম গাছে আম হয়, ধান গাছে ধান হয়। এখন আম লাগায় তো ধানের আশা করা। বরফের আব্দুল কাদের জিলানীর কাছে এক লোক গেছে, আল্লাহর ওলি, শুনছি আপনি বড় আল্লাহর ওলি, যা দোয়া করেন তাই কবুল হবে, আপনার কাছে বড় আশা নিয়ে আসছে। কি আশা নিয়ে আসছো? বলে আব্দুল কাদের জিলানী, আমার একটা সন্তানের বড় প্রয়োজন, বাবা ডাকবে আমার মনটা খুশি হয়ে যাবে। তখন আল্লাহর ওলি বলে, হয়তো বিবাহ করেই তো আসছে, যা বাবা দোয়া দিলাম সন্তান হবে, 1 বছর অপেক্ষা করো। 1 বছর অপেক্ষা করার পরে মাথা গরম হয়ে গেছে, সন্তান তো হইল না। পরে কি দোয়া করলেন আল্লাহর ওলি? আপনি না বলছেন 1 বছর পরে সন্তান হবে, কই সন্তান হইল না? আরে আসলে নাকি? বলে হ্যাঁ, ওই সন্তান তো হওয়ার কথা, বিয়ে করছেন না? কই না বিয়ে করতাম। আরে বিয়ে না করিয়া সন্তান আশা করা বোকামি, ঠিক না বেঠিক বলে? আজকে গড়ে বেপরদা মহিলা, টিভি আর সিনেমা দেখা মহিলা গড়ে আনলে তো নেককার সন্তানের আশা করা যায় না, ঠিক না বেঠিক বলেন নাকি? এবার খলিফাতুল মুসলিমিন বলেন, 2 নম্বর শর্ত হলো, যখন নেককার সন্তানটা জন্মগ্রহণ করবে তার সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে হবে। তোমার নাম কি? বলে আমার নাম জুল। আমার সুন্দর একটা নাম পর্যন্ত রাখে না। 3 নম্বর হলো, যখন সন্তানটা
বলবে সর্বপ্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে কালিমা শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, আকীদা শিক্ষা দিতে হবে। আর আমাদের সিস্টেম হলো বলে বাবা বলো ঠাটা, ইসলাম কয় সালাম শিক্ষা দাও, আর হ্যাঁ হুজুরের উপর মানুষে আমার একবার কয় হুজুর চলে যাইতেছে কও ঠাটা। আমি আরে মিয়া এটা শিক্ষা দিচ্ছেন কেন? সালাম দিতে বলে, সালাম পারে না। এরকম অবস্থা আমাদের আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? যদি কথাগুলো খারাপ লাগতেছে না ভালো লাগতেছে, হক কথা একটু তিতা লাগে, কথা ঠিক না বেঠিক? আগেই বলছি সারা অঙ্গে গায় ওষুধ লাগাবো কোথায়? তো বলতেছিলাম বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহি আলাইহি পরে বলতেছিলাম এই কথাটাই যে 3 নম্বর শর্ত হলো কোরআন শিক্ষা দাও। তখন এই বাচ্চাটা বলতেছে হুজুর আমাকে ক্ষমা করবেন, আমার আব্বাকে জিজ্ঞেস করেন তো এই 3টার মধ্যে একটাও তো তিনি পালন করে নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাগান্বিত হয়ে এবার তার বাবাকে ধমক দিয়ে বলে তুমি আমার কাছে বিচার নিয়ে এসেছো, তোমার সন্তান তোমার কথা মানে না। আরে কথা মানবে কি করে? তোমার সন্তান তোমাকে তোমার হক থেকে বঞ্চিত করার পূর্বে তুমি তো তোমার সন্তানকে তার হক থেকে বঞ্চিত করেছো, ঠিক কিনা বলে? আরে সন্তানের হক আদায় করলে অটোমেটিকলি দেখবেন সন্তান বাবার হক আদায়। বলতেছিলাম বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহি আলাইহি মা অসুস্থ, ছোট মানুষ, বলতেছে বাবা বাইজিদ পানি পান করবো। বাইজিদের মা বলতেছিল বাবা বাইজিদ একটু পানি নিয়ে আসো। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহি আলাইহি কনকনে শীতের মধ্যে কাঁপতেছে, গ্লাস হাতে নিয়ে দৌড় দিয়েছে টিউবওয়েলের কাছে, গিয়ে দেখে টিউবওয়েলেও পানি নাই, গড়ে কলসির কাছেও পানি নাই, কূপে গেছে পানি নাই। এবার বাইজিদ মুস্তাফি বলে বসে থাকলে চল্লাহি আলাইহি এবার শীত কাঁপতে কাঁপতে পাহাড়ে চলে গেছে পদদেশে। পাহাড়ে গিয়ে দেখে ঝর্ণা থেকে পানি নিয়ে আসার কারণে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক সময় কেটে গেছে। এবার করে আইসা দেখে মা জননী ঘুমিয়ে গেছে। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহি আলাইহি বুদ্ধি করে তিনি আর ঘুমাইলেন না। যে কোনো মুহূর্তে মা যদি পানি বলে ডাকতে তার আমি বাইজিদ যদি ঘুমা যায় হয়ে যাবে। বাইজিদ মুস্তাফি থরথর করে কাঁপতেছে, গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কখন মা পানি চাইবে আর পানি আমি দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করব। বাইজিদ থরথর করে কাঁপতেছে, রাত্রি গভীর হয়ে গেছে, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেছে, মা নাক ডেকে ঘুমাইতেছে। এমন সময় হঠাৎ করে সময় যাইতে যাইতে ফজরের আজানের সময় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব বলতেছে সালাতু খায়রুম মিনান নাওম। এমন শব্দ যখন মায়ের কানে করে কষ্ট, মা হঠাৎ করে উঠে গেছে। উঠে আগে দেখে আমার সন্তান কোথায়, মা যখন উঠে গেছে হাত দিয়ে দেখে সন্তান কোথায়, বলে সন্তান নাই। হঠাৎ করে বাইজিদ বলে চিৎকার মারছে, দেখে মা বাইজিদ মায়ের শিয়রের পাশে গ্লাস হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। মা এবার দুইটা সন্তানকে জড়ায় বললেন বাবা বাইজিদ রে, আমি রাত্রির প্রথম প্রহরে তোমাকে পানি আনার জন্য বলেছিলাম। বাবা বাইজিদ বলে মা আমি পানি তালাশ করতেছিলাম, কোথাও পানি পাই না, ঝর্ণা থেকে পানি নিয়ে আসতে বিলম্ব হয়েছে, আইসা দেখি তুমি ঘুমায় গেছো, তোমাকে আর ডাকতেই নেই মা, কষ্ট হবে আমাকে নিয়ে, তুমি কত রাত জাগ্রত দেখেছো মা, না হয় একটা রাত আমি জাগ্রত থাকবো, অসুবিধা নাই। মা বলতেছে বাবা বাইজিদ আমার পানির দরকার নাই। বাইজিদ থরথর করে কাঁপতেছে। মা এবার সন্তানকে জড়া দইরা আসমানের মালিককে একটা ডাক মারছে, ডাক দিলে আল্লাহ তুমি তো বলেছো, তোমার হাবিব হাদিসের মধ্যে বলেছে রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আয় আল্লাহ তোমার হাবিব বলেছে আমার মা সন্তুষ্ট হলে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আয় আল্লাহ আমি বাবা মা বাইজিদের মা বলতেছি আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি সন্তুষ্ট হয়ে যাও, আমার বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন?
মা যেই দোয়া করে, আমি দেখেছি অনেকবার আমাকে অনেক বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। এজন্য মায়ের দোয়া, যখনই আমার একটা আদেশ হলো আমার মা, বাবা তুই যেখানে যাস আমার কাছে বলে যাবে। আমি দেখছি যখন আমি কোথাও যাই আমার মা জায়নামাজের মধ্যে নামাজে দাঁড়ায় যায়। মায়ের দোয়া সরাসরি আরশে আজিমে গেলে, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, এই কথাগুলো শুনেন, কোন মানুষ যদি নেক নজরে কার দিকে? নিজের মায়ের দিকে কয়বার? মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাম মাবরুরা। আল্লাহর পয়গম্বর বলেন, হে বিশ্বের উম্মতরা শোনো, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন মানুষ যদি নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, কোন মানুষ যদি বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটি কবুলিয়ত হজ, একটি কবুলিয়ত উমরার সবটার আমলনামায় দান করে দেয়। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি 100 বার তাকাই আমার জন্য 100টা হজের কবুল হবে কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী, ও আমার সাহাবী শোনো, 100 বার কেন, যদি তোমার মার দিকে 1000 বার নজরে তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 হজ, 1000 কবুলিয়ত উমরার সব তোমার আমলনামায় দান করে দিবে। কে কে আজকে থেকে মা বাবার দিকে নেক নজরে তাকাবেন? হাতটা তুলে দেখেন। মার দিকে একবার তাকাবেন, কসম করে বলছি, কসম করে বলছি, একবার তাকাবেন তো একটা কবুলিয়ত হজের সব। সুবহানাল্লাহ। আর মা বাবার সাথে যদি সন্তানের মা বাবার কথা যদি না মেনে আপনি স্ত্রীর কথা মাইনা মা বাবাকে কষ্ট দেন, তাহলে দুনিয়াতে আপনার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, কালিমা নসিব হয় না, বারবার কালিমা তালকিন দেওয়া হচ্ছে, কালিমা উচ্চারণ করতে পারে না, সবকিছু বলতে পারে, সবকিছু শুনতে পারে, কিন্তু কালিমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর পয়গম্বর কাছে খবর পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা কালিমা উচ্চারণ করতে পারে না, কথা বলতে পারে, শুনতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, এই আমার সাহাবীরা হযরত আলীকে বললেন, আলী রে, হযরত আলী কে বললেন, হে আলী, হে বেলাল, দেখো আমার আলকামার কি অবস্থা, আলকামার অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে আসো। কি বললেন? আলকামা মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু বারবার কালিমা তালকিন দেওয়া হচ্ছে, কালিমা উচ্চারণ হয় না, সব কিছু বলতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু কালিমা বলতে গেলে মুখ বন্ধ হয়ে যায়। তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে খবর পাঠাইলেন, আল্লাহ রাসূল, আপনার প্রাণপ্রিয় সাহাবী আলকামার কি অবস্থা, সে কালিমা উচ্চারণ করতে পারে না। আল্লাহ রাসূল বললেন, আলী, ও বিলাল, গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে গেলেন, গিয়া বললেন, আসসালামু আলাইকা, সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। তখন বললেন, বলো, কালিমা তালকিন দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, সব কথা বলতে পারে, শুনতে পারে। হযরত আলী বলেন, তুমি কালিমা উচ্চারণ করো। আলকামা বললেন, আলী রে, আমি চেষ্টা করার পরেও কালিমা আমার জবান দিয়ে আসতেছে না, আমি কালিমা উচ্চারণ করতে পারি না। সংবাদ নবীর কাছে পাঠানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার অবস্থা বেশ একটা ভালো না, সবকিছু শুনতে পারে, সবকিছু বলতে পারে, কিন্তু কালিমা উচ্চারণ করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, শোনো, তার মা বাবা বেঁচে আছে কিনা? বললেন, বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে, আমার সামনে হাজির করো। মাকে সামনে হাজির করা হলো, মাকে বলতেছে, আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তানকে
কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান অত্যন্ত ভালো, আমার সন্তানের ব্যবহার ভালো, তার আমল ভালো, তার সাদকা করতে পারে। আল্লাহর পয়গম্বর বলে কথা লুকাইও না আমার কাছে, বলো তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করে। এমন কথা বলার পরে মা কেল দিয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সবকিছু ভালো, কিন্তু আমার কথার চাইতে তার বউয়ের কথাকে প্রাধান্য দেয়। ভালো, কিন্তু আমার কথার চাইতে তার স্ত্রী যে কথা বলে ওই কথাকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন সাকাত উম্মিহি, এই কারণে তার জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না। আল্লাহর হাবিব বলেন মা তোমার সন্তানকে মাফি করে দাও। বলে না ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা শোনো, তোমরা শুকনা লাকড়ি জমা করো। কি করবে না ইয়া রাসূলুল্লাহ? তোমার সন্তান যদি কালিমাবিহীন মারা যায়, ঈমানবিহীন মারা যায়, জাহান্নামে চলবে, তার চাইতে বলো তোমার চোখের সামনে থেকে জ্বালিয়ে দিব। এমন সময় মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না না, আমার সন্তানকে জ্বালায়েন না। আল্লাহর হাবিব, আপনাকে সাক্ষী রেখে বললাম, আপনার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার সাহাবীদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সংসার আমাকে আমি মাফ করে দিলাম। মা যদি কাউকে মন থেকে মাফ করে দেয়, মা যখন এমন কথা বললো, আল্লাহর হাবিব বললেন হে বিলাল, এবার গিয়ে দেখো আলকামার কি অবস্থা। এবার বেলাল দৌড় দিয়েছে, বাড়ি যাওয়ার আগেই শুনে আলকাম উচ্চ আওয়াজে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই জন্য সবার কাছে কোনো দূরে আবদার হলো, যাদের মা এখনো বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, তাদের পায়ে ধরে ক্ষমা চান। যদি মা বাবা আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। যদি মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কসম করে বলছি হজ করলেও সে হজ কবুল হবে না। বলে না, হজ কবুল হবে না। মোহতারাম হাজরিন, সেই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা হাজার খারাপ হলেও আপনার জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে। আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার একজন সন্তান ছিলেন ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পরে তার সন্তানের সাথে সাক্ষাতে গিয়েছিলেন। যাওয়ার পরে সন্তান বড় হয়ে গিয়েছে, বিবাহ শাদী করেছে। এমন সময় গেছেন, গিয়ে দেখে তার সন্তান বাড়িতে নাই। যাওয়ার পরে বলতেছেন বাড়িতে কে আছেন? একজন মহিলা বের হয়ে আসলো। আসার পরে বলতেছে আপনি কে? আপনি কোথা থেকে আসলেন? একজন মুরব্বীর সাথে সুন্দর করে কথা বলতে হয়, ঠিক কিনা বলতে? চিনি বানাচ্ছি, কর্কশ ভাষায় কথা বলছেন। বলে মারে আমি অনেক দূর থেকে এসেছিলাম ইসমাইলের সাথে সাক্ষাৎ করার জন্য। বলে ওই শয়তানটা বাড়িতে নাই। কি বলে? ওই শয়তানটা বাড়িতে নাই। তখন বলছে মারে যেহেতু বাড়িতে নাই, তাহলে আমি চলে যাচ্ছি। যদি বাড়িতে আসে, ওই একজন মুরব্বী আসছিল, আর এই মুরব্বী বলে গেছে ঘরের যে চৌকাট আছে চৌকাটটা ভালো না, চৌকাটটা যেন পাল্টায়। তখন ওই বেটি করতেছে ঘুরের ঘরে বুই দিয়া চৌকাট নতুন লাগাইছে, চৌকাটটা পাল্টা। এই কথা বলে তিনি চলে গেছেন। ইসমাঈল আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি সন্তান হতে না হতে ইসমাঈল আলাইহিস সালাম আসলেন। আয়েশা দেখে বাবার শরীরে ঘ্রাণ ছড়াচ্ছে, সুবহানাল্লাহ। একজন নবী, তার শরীর থেকে বেশি আম্বর বের হয়, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। এবার ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে আসার পরে বলতেছে স্ত্রী, আমার বাড়িতে আমার বাবার গান শোনা যায়। আমার বাবা আসছিল কিনা বলো? বলে তোমার বাবাকে চিনি না, তবে একজন মুরব্বী আসছিল, আয়েশা তোমাকে পাই নাই, তোমাকে খুঁজতে আসছিল। বলে কি বলে গিয়েছে? বলে যাওয়ার সময় বলেছে ঘরের চৌকাটটা ভালো না, ঘরের চৌকাটটা যেন পাল্টায়। এমন সময় বলে হে স্ত্রী, তুই বুঝিস না, তুই এক তালাক, দুই তালাক, তিন তালাক, আমার বাবা তোকে পরিবর্তন করতে বলেছে। স্ত্রী পরিবর্তন হয়ে গেছে। কিছুদিন পরে আবার আসলেন। আয়েশা বিবি ইসমাঈল আলাইহিস সালাম করে নাই, এবার ওই আরেকজন স্ত্রী বিবাহ করলেন। সুন্দর ব্যবহার করলেন। চাচা কোথা থেকে আসছেন? আগে বসেন। পাখা দিয়ে বাতাস করলেন, পানি পান করাইলেন। এবার বলতেছে মা আমি চলে যাই। ইসমাঈলকে বলল এবার চৌকাটটা ভালো, এবার চৌকাটটা যেন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম সন্তান মা আসলেন, আয়েশা থেকে বাবার শুকরান চড়াইতেছে। ডাক দিবে প্রাণের স্ত্রী রে, বলো কে এসেছিল? বলে চিনি না তো, একজন মুরব্বী এসেছিল, অনেক সুন্দর মানুষ, অনেক সুন্দর ব্যবহার এসেছিল। যাওয়ার সময় কি বলে গিয়েছে? বলে উনি ছিলেন আমার বাবা। বলে যাওয়ার সময় বলে গিয়েছে এবারে চৌকাটটা ভালো, চৌকাটটা যেন আর পরিবর্তন না করে। আমরা লোকের বাপ মারে আগে পরিবর্তন কর, ঠিক না বেটি? এরপরে স্ত্রী পরিবর্তন না। মুহতারাম, মা যাদের আছে তাদের জান্নাত দুনিয়াতে আছে, ঠিক কিনা বলে? আরে যার মা নাই তার দুনিয়াতে জান্নাতই নাই। আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, ঠিক কিনা বলে? আর এই মা বাবাকে অনেক যুবক আছে কষ্ট দেয়। আমি এলাকার যুবকদের করে জোরে আবদার বলবো, যাদের মা বাবা আছে তাদের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। মা বাবা যদি ক্ষমা করে দেয় ওই সন্তানের উন্নতি হবে, সন্তান উপরে উঠবে। অধিকাংশ সন্তান উপরে উঠতে পারে না, এক নম্বর কারণ হলো মা বাবা তার প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা বলে? এই জন্য বারোটা বাজে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। মাহফিল করার পরে যদি ফজরের নামাজ না পড়ে, 1 কোটি মাহফিল শোনার চাইতে 1000 কোটি মাহফিল শোনার চাইতে ফজরের নামাজ উত্তম কিনা বলে? উত্তম না। ফজরের নামাজ হলো ফরজ আইন, মাহফিল শোনা ফরজ না, ঠিক কিনা বলে? আজকে তো বাংলাদেশে কিছু আউল বাউল বের হয়েছে যারা কোরআনকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? আর আস্তে বলতে আপনাদের ঠিকটা দিয়ে করতে দেখেছেন না? কিছুদিন আগে শুনছেন না আবুল ফাউল সরকার, আবুল সরকার না, ফাউল সরকার, ঠিক না বেঠে? যে আমার আল্লাহকে নিয়ে কথা বলে সে মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? সে বলেছে আল্লাহর কোনো কিছু ঠিক নেই, নাউজুবিল্লাহ। এই কথাটা আমি বলতে পারছি না। আরে যে আল্লাহ কণ্ঠ দিয়েছে, যে আল্লাহর কণ্ঠে কথা বলছে, ওই আল্লাহকে নিয়ে বাজে বক্তব্য বাংলার জনগণ মেনে নিবে না, ঠিক কিনা বলে? বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন আর আল্লাহর জমিন, বাংলার জমিন কোরআনের জমিন। যেই বাংলাদেশে সকালে সূর্য উদিত হয় আল্লাহু আকবার ধ্বনিতে, সূর্য ডুবে আল্লাহু আকবার ধ্বনিতে, ঠিক কিনা বলে? যে বাংলাদেশে মানুষ আলেম ইসলাম প্রিয়, আলেম প্রিয়, ঠিক কিনা বলেন? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, আর আমাদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের কোনো বংশীয় পরিচয় নাই, তাদের কোনো গোত্রীয় পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তাদের একটাই পরিচয়, সে মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সে ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ঠিক কিনা বলে? ওই কোরআনের দুশমন বাংলাদেশে অন্তত আগামীতে আর থাকতে দেওয়া হবে না, থাকতে পারবে না, দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আমরা সকলে একটা সুযোগ এসেছে, ওই সুযোগকে আর হাতছাড়া করা যাবে। সমস্ত আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমরা একটা ইসলামী রাষ্ট্র চাই, ঠিক কিনা বলে? যে রাষ্ট্রের মধ্যে একজন রিস্কাওয়ালা, একজন মুশি তার হক আদায় করবে, এমন একটা রাষ্ট্র আমরা চাই, ঠিক কিনা বলে? আজকে আমরা এই যে এখন মাহফিল করে যাবো নিরাপত্তা, ঠিক না বেটি? আপনি যান আফগানিস্তানে লক্ষ লক্ষ টাকা নিয়ে হাঁটছে, কোনো দুষ্কৃতীরা তার দিকে তাকানোর সাহস নাই, কারণ যদি অ্যাটাক করে ধরতে পারে, ফাঁসিতে লটকাবে। কোরআনের আইন যদি থাকতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা বলে?